প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির আজকে নতুন আরেকটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা ইউনিট 3 লেসন 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করি ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখবে। তো আমি প্রথমে তোমাদেরকে জানাবো আমাদের যে হায়াজিন অর্থ কি। হায়াজিন অর্থ হলো পরিচ্ছন্নতা, যেটা তোমাদের কিওয়ার্ডসে দেওয়া আছে। হায়াজিন অর্থ হলো পরিচ্ছন্নতা। আমাদের আজকের টপিক হলো, পুরো লেসনটা হলো হায়াজিন নিয়ে, পরিচ্ছন্নতা নিয়ে। তাহলে প্রথমে আমরা কিওয়ার্ডগুলো দেখব। এখানে যেই 5টা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোর অর্থ আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। দেখো, হায়াজিন অর্থ পরিচ্ছন্নতা, গডলিনেস ধার্মিকতা অথবা পবিত্রতা, এসিভ হলো অর্জন করা, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে, তারপরে সোল অর্থ হলো আত্মা। তো এই ছিল আমাদের কিওয়ার্ডগুলা। তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি অ্যাক্টিভিটি এ তে। এখানে তোমাদের অ্যাক্টিভিটি এ তে যে ট্যাক্সটা দেওয়া আছে হাইজিন নিয়ে, সেই ট্যাক্সটের আলোকে কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। সেই কোয়েশ্চেনগুলা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই, তারপর আমি ট্যাক্সটা নিয়ে আলোচনা করব। তো এখানে যে 3টা কোয়েশ্চেন আছে সেই 3টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বুঝিয়ে তারপরে ট্যাক্সটে চলে যাচ্ছি। তো কোয়েশ্চেন 1, হোয়াট ক্যান বি আ হটবেড অফ জার্মস। এখানে খেয়াল করো, হোয়াট ক্যান বি আমি তোমাদের জন্য সব রেখে দিয়েছি, তোমরা যাতে আমার অনুপস্থিতিতেও পড়তে পারো। হোয়াট ক্যান বি আ হটবেড অফ জার্মস, কোনটি জীবাণুর উর্বর ক্ষেত্র হতে পারে, মানে কোথায় জীবাণু সবচেয়ে বেশি থাকতে পারে। তাহলে আনসারটা তোমরা এভাবে লিখতে পারো যে আর ডার্টি প্লেস ক্যান বি আ হটবেড অফ জার্মস, মানে একটা নোংরা স্থান একটা জীবাণুর জন্য সবচেয়ে মানে উর্বর ক্ষেত্র হতে পারে। তারপরে আমরা যদি কোয়েশ্চেন 2 তে দেখি, হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ আ ডে, আমাদের দিনে কয়বার দাঁত ব্রাশ করা উচিত। তাহলে এই প্রশ্নের আনসারটা তোমরা লিখতে পারো, কি, উই শুড ব্রাশ আওয়ার টিথ টোয়াইস আ ডে, মানে একদিনে আমাদের 2বার দাঁত ব্রাশ করা উচিত। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে, হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমাদের কি ধরনের পানি পান করা উচিত। তাহলে আনসারটা তোমরা লিখবে উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, আমাদের পান করা উচিত পরিষ্কার পানি, অ্যান্ড সেফ ওয়াটার, এবং নিরাপদ পানি। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা এখানের যে 3টা প্রশ্ন, সেই 3টা প্রশ্নের আনসার। তো এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তরের আলোকে নিচে টেক্সটটা আমরা অর্থসহ বোঝার চেষ্টা করব। তোমাদের এখানে এই টেক্সটের 2টা অংশ ছিল, এটা হলো প্রথম অংশ, আর প্রথম অংশটা আমি আগে আলোচনা করব। দ্য ওয়ার্ড হায়াজিন মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন, পরিচ্ছন্ন শব্দের অর্থ হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ইট অলসো মিন্স টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেস ক্লিন, এটি আমাদের ঘর এবং কর্মস্থল পরিষ্কার রাখার কথাও বোঝায়। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, ফর আওয়ার গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। হায়াজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস, মানে পরিচ্ছন্নতাকে ধার্মিকতার কাছাকাছি মনে করা হয়। ইট ইজ বিকজ, এটার কারণ, উই ক্যান নট অ্যাচিভ, আমরা অর্জন করতে পারি না, এনিথিং কোনো কিছু, ফিজিক্যালি শারীরিকভাবে, মেন্টালি মানসিকভাবে, অর স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে আমরা কোনো কিছু অর্জন করতে পারি না। ইফ উই আর আনক্লিন, যদি আমরা অপরিষ্কার থাকি, ইন আওয়ার বডি, আমাদের শরীরে, আমাদের মনে, মাইন্ড অ্যান্ড সোল, এবং আমাদের আত্মায়, আমরা আমাদের শরীর মন আত্মা যদি অপরিষ্কার থাকে তাহলে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে কোনো কিছু অর্জন করতে পারি না। তারপরে নোবডি লাইকস আন আনক্লিন পারসন ইদার, কেউই অপরিষ্কার ব্যক্তিকে পছন্দ করে না। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হায়াজিন, তাই আমাদের পরিচ্ছন্নতার যে নিয়ম আছে সেই নিয়মগুলা মেনে চলা অবশ্যই উচিত। এবার আমরা পরের প্যারা চলে আসলাম, যে ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। খেয়াল করো, এখানে আমি তোমাদের জন্য সব বাংলা করে রেখেছি। ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, প্রথমত আমাদের শরীর পরিষ্কার রাখতে হবে। তারপরে উই শুড হ্যাভ আ বাথ এভরিডে, আমাদেরকে প্রতিদিন গোসল করতে হবে। এবং ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, নিয়মিত আমাদের চুলকে ওয়াশ করতে হবে, ধৌত করতে হবে।
দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এটা আমাদের শরীরকে এবং চুলকে রাখবে ময়লা আবর্জনা এবং ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি। দ্বিতীয়ত, আমাদের কাপড় নিয়মিত ধোয়া উচিত। ডার্টি ক্লোজ, নোংরা কাপড়, গিভ অফ ব্যাড স্মেল, ছড়ায়। গিভ অফ অর্থ হলো ছড়ানো, ব্যাড স্মেল মানে খারাপ গন্ধ, অ্যান্ড ইনভাইট জার্মস এবং জীবাণুকে আকর্ষণ করে। ময়লা কাপড় দুর্গন্ধ সৃষ্টি করে এবং জীবাণুকে আকর্ষণ করে। উই শুড উইয়ার শক্স, আমাদের মৌজা পরা উচিত, অ্যান্ড শুজ এবং জুতা পরা উচিত। হোয়েন উই গো আউট, যখন আমরা বাইরে যাই। টু প্রটেক্ট, আর রক্ষা করার জন্য। আওয়ার ফিট, আমাদের পাকে। ফ্রম ডাস্ট অ্যান্ড জার্মস, ময়লা আবর্জনা এবং জীবাণু থেকে। আমাদের পা ধুলো এবং জীবাণু থেকে রক্ষা করার জন্য বাইরে গেলে মোজা এবং জুতো পরা উচিত। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা আরও গুরুত্বপূর্ণ। টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধোয়া আরও গুরুত্বপূর্ণ। বিফোর, পূর্বে। কিসের পূর্বে? মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট, মানে খাবার খাওয়ার পূর্বে এবং টয়লেট ব্যবহার করার পর আমাদের অবশ্যই হাত ধুইতে হবে। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, আমরা আমাদের দাঁতকে দিনে দুবার কি করতে হবে? ব্রাশ করতে হবে। আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে, অ্যান্ড সাপার, রাতের খাবারের পরে। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, আমাদের নখ নিয়মিত কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, আমাদের খাবার পানি অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং, আমরা নিরাপদ পানি পেতে পারি সিদ্ধ করিয়া এবং ফিল্টারিং ছাঁকনের মাধ্যমে। ফাইনালি, চূড়ান্তভাবে, সবশেষে, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস, আমরা উচিত আমাদের চারপাশকে এবং এনভায়রনমেন্ট অর্থ পরিবেশকে ক্লিন রাখা, পরিষ্কার রাখা। শেষে, আমাদের চারপাশ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা উচিত। ইফ উই ডু, যদি আমরা করি, অ্যান্ড ফলো এবং অনুসরণ করি, অল দ্য অ্যাবাভ থিংস, উপরের সবগুলো, প্রপারলি ভালোভাবে যদি আমরা সবগুলো অনুসরণ করি এবং মানি, উই উইল বি এবল টু লিড আ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা সক্ষম হব পরিচালনা করতে একটি সুস্থ এবং সুখী একটা জীবন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যেই টেক্সটটা অর্থসহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি বিতে। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের স্টেটমেন্টগুলো পড়ো এবং সে বলো ইফ দে আর ট্রু আর ফলস, এগুলো সত্য নাকি মিথ্যা। ইফ ফলস, যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সঠিক আনসার দাও। তাহলে আমরা একটা একটা করে এখানে দেখব। ক্লিনলিনেস, নাম্বার ওয়ান, ক্লিনলিনেস ইজ আ পার্ট অফ গুড হেলথ। ক্লিনলিনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ, এটা হলো মানে পরিচ্ছন্নতা হলো সুস্বাস্থ্যের একটা অংশ, তাহলে এটা হবে ট্রু, আমি এখানে দিয়ে রেখেছি ট্রু। নাম্বার টু, ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ, এটাও ট্রু। তারপরে নাম্বার থ্রি, উই ডোন্ট উইয়ার শক্স, নাম্বার থ্রি, উই নিড টু উইয়ার, আমাদের পরা দরকার মৌজা অ্যান্ড শুজ, জুতা, টু লুক স্মার্ট, আমাদেরকে সুদর্শন দেখানোর জন্য, এটা হবে ফলস। কারেক্ট আনসার কি? সিএ মানে কারেক্ট আনসার হবে উই উইয়ার শক্স অ্যান্ড শুজ টু প্রটেক্ট ফিট, আমাদের পাকে রক্ষা করার জন্য, নিরাপদ রাখার জন্য, ফ্রম ডাস্ট, ময়লা আবর্জনা থেকে, অ্যান্ড জার্মস এবং জীবাণু থেকে। নট টু লুক স্মার্ট, পরিপাটি দেখানোর জন্য নয়। নাম্বার ফোর, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, শুধু খাবার খাওয়ার আগে আমাদের দাঁত ব্রাশ করা উচিত, এটাও ফলস। কারেক্ট আনসার হবে কি? ব্রাশ টিথ টুয়াইস এ ডে, মানে দিনে দুইবার। তুমি এখান থেকেও লিখতে পারো উই নিড টু ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, দিনে দুইবার, এটা লিখে দিলেও কারেক্ট আনসারটা হবে। তো আমি এখানে যেভাবে লিখছি এটা লেখলা হবে ব্রাশ টিথ টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট, নাস্তা করার পরে, অ্যান্ড সাপার, রাতের খাবারের পর, ফর নট বিফোর মিলস, খাবারের আগে নয়। তারপরে নাম্বার ফাইভ, উই মাস্ট কিপ আওয়ার সেলফস ক্লিন, আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে পরিচ্ছন্ন রাখবো, এটা ট্রু। তারপরে নাম্বার সিক্স, উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম টিউবওয়েল, নলকূপ থেকে আমরা মানে পিওর নিরাপদ খাবার পানি পেতে পারি, এটা হবে ফলস। তাহলে কারেক্ট আনসার কি দিবা? ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি বয়েলড বাই ফিল্টারিং, মাস্ট বি বয়েলড অ্যান্ড ফিল্টারিং।
তাহলে কারেক্ট আনসারটা তোমরা লিখবা ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি বয়েলড, খাবার পানি অবশ্যই সিদ্ধ করতে হবে এবং অ্যান্ড ফিল্টারিং এবং শাকন করতে হবে টু বি সেফ, নিরাপদ করার জন্য, নট জাস্ট ফ্রম টিউবওয়েল, শুধু টিউবওয়েল নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যেই অ্যাক্টিভিটি বি ট্রু অর ফলস যেগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সিতে। এখানে আছে কি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই সেন্টেন্সগুলো তুমি কমপ্লিট করবা। তোমরা তো ক্লাস 8-এ যারা 9-10-এ থাকে তাদের কমপ্লিটিং আসে 5 মার্কস, তো সেই ধরনের কমপ্লিটিং তোমাদের জন্য দেওয়া হয়েছে এখানে। তো আমি তোমাদেরকে কমপ্লিটিংগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথম যেই কমপ্লিটিংটা আছে নাম্বার ওয়ান, ইফ উই আর হেলদি, আমরা যদি সুস্থ থাকি তাহলে কি হবে, ইফ উই আর হেলদি, উই দিয়ে দিছে, বাকিটা তুমি লিখবা উই ফিল হ্যাপি। ইফ উই আর হেলদি, আমরা যদি সুস্থ থাকি উই ফিল হ্যাপি। তারপরে নাম্বার 2, উই মাস্ট বি ক্লিন, আমরা অবশ্যই পরিচ্ছন্ন থাকবো, সো দ্যাট, যাতে করে উই স্টে হেলদি, যাতে করে আমরা সুস্থ থাকতে পারি। তারপরে নাম্বার 2 চলে গেল। নাম্বার 3 কি, ইউ মাস্ট টেক এক্সারসাইজ রেগুলারলি টু স্টে ফিট। টু স্টে ফিট মানে কি, পরিপাটি থাকার জন্য আমাদের কি করতে, সুস্থ থাকার জন্য আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। নাম্বার 4, নোবডি লাইকস অ্যান আনক্লিন পারসন, একজন অপরিচ্ছন্ন মানুষকে কেউ পছন্দ করে না। তারপরে নাম্বার 5, ইফ উই ওবে দ্য লজ অফ হাইজিন, আমরা যদি পরিচ্ছন্নতার নিয়মগুলো মানি তাহলে কি হবে, উই দেওয়া আছে এখানে, বাকিটা তোমরা লিখতে হবে। আমরা যদি পরিচ্ছন্নতার নিয়মগুলো মানি উই লিভ ওয়েল, আমরা ভালোভাবে বাঁচতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পুরো ভিডিও। তো এখানে অ্যাক্টিভিটি ডি আছে, এখানে অ্যাক্টিভিটি ডিটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। এখানে অ্যাক্টিভিটি ডিতে যেটা বলা হয়েছে, ওয়ার্ক ইন গ্রুপস, মানে দলে কাজ করো, মেক এ লিস্ট অফ 5 থিংস, 5টা জিনিসের একটা তালিকা করো, দ্যাট ইউ ডু ডেইলি টু মেনটেইন পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষার জন্য প্রত্যেক দিন যেই কাজগুলো করো সেগুলোর একটা তালিকা তৈরি করো। শেয়ার উইথ আদার গ্রুপস, অন্য গ্রুপের সাথে সেটা শেয়ার করো। মেক আ পোস্টার, একটা পোস্টার তৈরি করো, অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস, এবং সেটা ক্লাসে প্রদর্শন করো। তো এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম, তো তোমরা আরও লিখতে পারবে। এখানে আমি 5টা লিখেছি, তোমরা প্রয়োজনে আরও 8-10টা 15টাও লিখতে পারো। আমরা দৈনিক পরিচ্ছন্ন থাকার জন্য যে কাজগুলো করি, এখানে আমি নাম্বার 1 দিছি কি, টু টেক বাথ এভরিডে, প্রত্যেক দিন স্নান করতে হবে, প্রত্যেক দিন গোসল করতে হবে। নাম্বার 2, ব্রাশ টিথ টুয়াইস এ ডে, দিনে 2 বার দাঁত ব্রাশ করতে হবে। নাম্বার 3, ওয়াশ হ্যান্ডস বিফোর মিল, খাবারের আগে হাত ওয়াশ করতে হবে। আফটার ইউজিং দ্য টয়লেট ব্যবহার কর। তারপর আসে নাম্বার 4, উইয়ার ক্লিন ক্লোজ, পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। তারপরে কি, কাট নেইলস রেগুলারলি, এরকম আরও অনেক আছে আমাদের, আমরা যেই প্যাসেজটা পড়েছি সেখানে এরকম অনেকগুলো বিষয় আছে যে আমরা প্রতিদিন পরিচ্ছন্ন থাকার জন্য কি কি কাজ করি সেই বিষয়গুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এতটুকু। তো আবার দেখা হবে আমাদের পরবর্তী লেসন 4 আর ডায়লগ, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে যা যা আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই ভিডিওটা তোমাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।